এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। স্টুডিও পাড়ায় এখনো জারি অচলাবস্থা। অবস্থান স্পষ্ট করেননি টেকনিশিয়ানরা। কোনোভাবে কি অবস্থান নিচ্ছেন তারা তা স্পষ্ট করেননি টেকনিশিয়ানরা। কাজে আসবেন না পরিচালকরাও। কাজ নিয়ে জারি রয়েছে ধোঁয়াশা। আজ বিকেলে ফের হতে পারে আলোচনা। আপাতত আধারেই রয়েছে স্টুডিও পাড়ার ভবিষ্যৎ, অর্থাৎ কাজ কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিন্তু এখনো কিছু স্পষ্ট নয়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার সঙ্গে। ঐন্দ্রিলা, কাজ কবে থেকে শুরু হবে কিছুই স্পষ্ট হচ্ছে না, তবে আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক থেকে কি কোনো সদুত্তর মিলবে? দেখো পায়েল, আমরা গতকাল দেখেছিলাম বৃহস্পতিবার সাংবাদিকদের সামনাসামনি হয়ে গিল্ডের যারা সদস্য তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তারা কোনোভাবেই অংশগ্রহণ করবেন না, অর্থাৎ শুক্রবার থেকে কাজে। এক কথায় বলা ভালো যে পরিচালক যারা রয়েছেন তাদের তরফ থেকে এমনটাই বার্তা স্পষ্ট হয়ে গিয়েছিল। আমরা আজকে সকালবেলা এই মুহূর্তে দার্শনী স্টুডিও রয়েছি এবং সকাল থেকে দেখো কোনো পরিচালককে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। যারা টেকনিশিয়ান দাদারা রয়েছেন তারা এই মুহূর্তে এসেছেন, কয়েকজন তারা এই মুহূর্তে টেকনিশিয়ান দাদারা এসে কাজবাজ শুরু করেছেন। তবে দেখো পরিচালক কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো আজকে থেকে সমস্ত পরিচালকরা বলেছেন যে তারা কর্মবিরতিতে থাকবেন, অর্থাৎ তারা আসবেন না এবং কোনো রকম কোনো শুটিংয়ে ফ্লোরেও তারা যাবে না। সেক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন এই মুহূর্তে স্টুডিও পাড়া, তার কারণ পরিচালক ছাড়া শুটিং শুরু হবে কি করে, এটা একটা সব থেকে বড় বিষয়। এবং এই জায়গা থেকে কিন্তু যারা টেকনিশিয়ানরা রয়েছেন তারাও খানিকটা চিন্তায় রয়েছেন যে যারা সকাল থেকে এসে সমস্ত কিছু গোছাচ্ছেন পরবর্তীতে অর্থাৎ বেলা বাড়লে কোন দিকে ঘোরে বিষয়। দেখো আজকে বিকেলবেলা একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকে অবশ্যই তো নজর থাকবে যে কি তথ্য উঠে আসে এবং সেখানে ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাস দুজনেই বৈঠক করবেন এবং সেখান থেকে একটা সদুত্তর মেলার আশা করছি এই মুহূর্তে সকলেই। কিন্তু এর আগে গিল্ডের তরফ থেকে কি বলা হয়েছিল, ফেডারেশন কোনোভাবে উত্তর দিচ্ছে না। তারা বারবার পরিচালকদের যা যা সমস্যা তারা ফেডারেশনের কাছে তুলে ধরেছে, কিন্তু ফেডারেশন একেবারে স্পিকটি নট। এক্ষেত্রে তাদের কোন কোন সমস্যা হচ্ছে, মূলত কাজ পাওয়া, কাজ করা, বিভিন্ন সময় বিভিন্ন পরিচালকদের কাজে বাধা দেওয়া, এ ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কন্টিনিউ বহুদিন ধরে। এবং এই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু পরিচালকরা পিছু। তুমি যে ছবি তুলে ধরলে তাতে দেখা যাচ্ছে ব্যস্ত স্টুডিও পাড়া খা খা করছে এবং আজকে বিকেলে যে আলোচনা সেই আলোচনা থেকে কি উঠে আসে আমরা অবশ্যই নজর রাখবো। আপাতত ধন্যবাদ ঐন্দ্রিলা তোমাকে। শুরুতে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, হাওড়ার ডোমজুড়ে চটের কারখানায় বিধ্বংসী আগুন। সকাল 8:15 নাগাদ এই আগুন লাগে। চট মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি ওই কারখানায়? একেবারে আমি এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে দমদমে তিন ইঞ্জিন পরস্পর কাজ করছে এবং সেই আমি দেখাবার চেষ্টা করছি। তবে এই ঘটনা করেছে একটি সুতো কারখানা, যেখানে দেখা যাচ্ছে একটি জুট কারখানা এবং সেই জুটের কারখানাতে আগুন লেগে গেছে এবং আগুন নেভানোর কাজ করছে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কাজ করছে এবং আগুন যতটা সম্ভবত যে বস্তা এবং তার সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ সেই বস্তার মধ্যে কিন্তু সেই বস্তাগুলোকে টেনে বাইরে বার করা হচ্ছে এবং দমকলের আধিকারিকরা তারা রীতিমতন সেই আগুন নেভানোর কাজ করছে পারেন। এবং তার পাশাপাশি একটা জিনিস হয়ে গেছে, এই কারখানার পুরোপুরিটাই একেবারে বসীভূত হয়ে গেছে। কি থেকে আগুন লেগেছে তা এখনো কিন্তু জানা যায়নি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দমকলের আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কাজ করছে এবং যতটা সম্ভবত তুমি দেখতে পাচ্ছ যে আশেপাশে সাধারণ মানুষ তারাও কিন্তু হাত লাগিয়েছে এবং এই আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দমকলের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসে কাজ করছেন এবং তার পাশাপাশি দমকলের যারা আধিকারিক তারা এই পরিস্থিতির ওপর যেভাবে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে এবং এই ঘটনার জেরে দমকলের আধিকারিকরা আগুন কিন্তু যতটা সম্ভবত দেখা যাচ্ছে এখনো বেশ কিছু জায়গায় আগুন রয়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে। আশেপাশে স্থানীয় বাসিন্দারা তারা হাত লাগিয়েছে। যেহেতু তাকে একটু জানার চেষ্টা করবো যে আগুন জানার চেষ্টা করবো যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে। একটা জুট মিলে ফায়ার হয়েছে, এই মতো অবস্থা আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন। এই মতো অবস্থা আমি এসে আমার 3টে গাড়ি দিয়ে আগুনকে কন্ট্রোল করে দিয়েছি। এই মতো অবস্থায় আমার কাজ এখন চলছে।
যত সম্ভব আমি তাড়াতাড়ি কাজটাকে কি করে লাগলো সেটা আমি ঠিক বলতে পারবো না। আগুন যে এতক্ষণ ধরে জ্বলছিল, আপনাদের কটা ইঞ্জিন এসেছে? আমাদের 3টে ইঞ্জিন এসেছে, একটা ওপেন ওয়াটার সোর্স আছে, 3টে ইঞ্জিন। আপনারা কটার সময় খবর পান? আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মানে আমরা ফায়ার ক্লাবে এসেছি, এসে আগুন নিয়ন্ত্রণে। এবারে ফায়ার তুমি বুঝতে পারছো, দমকলের আধিকারিকরা দেখে জানাচ্ছে ফায়ার 8:55 নাগাদ যখন লাগে, তারপর থেকে খবর পাওয়ার পরে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে একটি আউট ফায়ার সোর্স পাওয়া গেছিল এবং সেখান থেকে সেই জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রসেনজিৎ, কিভাবে আগুন লাগলো কিছু কি জানা যাচ্ছে? আর সকাল 8:15-তে আগুন লেগেছিল, সেই সময় কি এই কারখানার ভেতরে কেউ ছিল, কি জানা যাচ্ছে? তবে 8:15 নাগাদ একটি ভিন্ডি এলাকা, এখানে বেশ কিছু জিনিসপত্র থাকে এবং সেই জিনিসপত্র থাকার ফলে এই যে ধোঁয়া এখনো তুমি দেখতে পাচ্ছি না, সেই ধোঁয়া বেরোচ্ছে। তবে আগুন লেগেছে কি কারণে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে এলাকার বেশ কিছু বস্তা এবং বিশেষ করে এই যে সুতির বস্তা, সেই সুতির বস্তা থাকার জন্য ইলেকট্রিক শর্ট সার্কিটে রাখতে পারে, বা এইখানে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো খতিয়ে দেখবেন দমকলের আধিকারিকরা এবং বন্ধুর থানার পুলিশ আধিকারিকরা, তারা ঘটনাস্থলে রয়েছে, গোটা বিষয়টাকে খতিয়ে দেখছে। তবে এই আগুনের কারণ সম্ভবত যেটা জানা যাচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অর্থাৎ প্রসেনজিৎ, বোঝাই যাচ্ছে যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এই কারখানার শ্রমিক তারা ঠিক কি জানাচ্ছেন? একেবারে আমি একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, যেহেতু এই কারখানার বেশ কিছু শ্রমিকরা রয়েছে এবং সেই শ্রমিকদের সঙ্গে আমি জানার চেষ্টা করবো যে এই আগুন কিভাবে লেগেছে বা তারা কিভাবে কাজ করছে। এখানে আমি একটু জানার চেষ্টা করবো যেভাবে তুমি দেখতেই পাচ্ছ বিএনপির আধিকারিকরা এবং প্রশাসনের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে কাজ করার চেষ্টা করছে। আপনি কারখানা में काम करते हैं? আপনারা কারখানায় কাজ করেন? আপনারা কারখানায় কাজ করেন? না, বোঝাই যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ, শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।